আপনি যদি শুধু ফোন করে বা ইমেল পাঠিয়ে ফলো আপ করেন, তাহলে হয়তো বেশি ভালো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে। সাধারণভাবে ৩ থেকে ৫ বার ফলো আপ করা যেতে পারে। প্রথম ফলো আপটি সাধারণত প্রাথমিক আলোচনার পর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে করা উচিত। আপনার কাস্টমারের ধরন এবং আগ্রহ বুঝতে হবে। ধৈর্য ধরুন। মনে রাখবেন, সেল একদিনেই জেনারেট হয় না। একজন কাস্টমারকে আনুমানিক কতবার ফলো আপ করলে সেল জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেমন পণ্য বা সেবার ধরন। যদি আপনার পণ্য বা সেবা উচ্চ মূল্যের বা জটিল হয়, যেমন সেটা হতে পারে দামি গাড়ি, ফ্ল্যাট, অলংকার ইত্যাদি, তাহলে কাস্টমারের সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। সেক্ষেত্রে বেশি ফলো আপের প্রয়োজন হবে। অন্যদিকে কম মূল্যে বা সহজ পণ্যের ক্ষেত্রে কম ফলো আপই কাজ হতে পারে। কাস্টমারের আগ্রহ। কাস্টমার যদি প্রাথমিকভাবে আপনার পণ্য বা সেবার প্রতি আগ্রহ দেখায়, তাহলে কম ফলাফে সেল জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি তারা খুব বেশি আগ্রহ না দেখায়, তাহলে বেশি ফলো-আপের প্রয়োজন হবে। ফলো-আপের ধরন। ফলো-আপের ধরনও গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু ফোন করে বা ইমেল পাঠিয়ে ফলো-আপ করেন, তাহলে হয়তো বেশি ভালো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে। কিন্তু যদি আপনি কাস্টমারের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতকৃত ফলো-আপ করেন, যেমন সেটা হতে পারে সরাসরি কাস্টমারের সাথে দেখা করা অথবা কোনো ইভেন্টে আমন্ত্রণ জানানো, তাহলে সেল জেনারেট হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। কাস্টমারের প্রতিক্রিয়া। কাস্টমার যদি আপনার ফলো-আপে ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা আপনার পণ্য বা সেবা পেতে আগ্রহী। সেক্ষেত্রে আপনি ফলো-আপের সংখ্যা কমাতে পারেন। কিন্তু যদি তারা কোনো প্রতিক্রিয়া না দেখায়, তাহলে আপনাকে আরো কয়েকবার ফলো-আপ করে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কতবার ফলো-আপ করা উচিত? সাধারণভাবে ৩ থেকে ৫ বার ফলো-আপ করা যেতে পারে। তবে এটি নির্ভর করে পণ্য ও সেবার ধরন, কাস্টমারের আগ্রহ, ফলো-আপের ধরন, কাস্টমারের প্রতিক্রিয়া এই বিষয়গুলোর উপর। প্রথম ফলো-আপটি সাধারণত প্রাথমিক আলোচনার পর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে করা উচিত। দ্বিতীয় ফলো-আপ প্রথম ফলো-আপের কয়েকদিন পর করা যেতে পারে। তৃতীয় থেকে পঞ্চম ফলো-আপগুলো কাস্টমারের প্রতিক্রিয়া এবং আপনার পণ্য বা সেবার ধরনের উপর নির্ভর করে করতে হবে। কিছু অতিরিক্ত টিপস বলে দিচ্ছে। ফলো-আপের সময়সূচি তৈরি করুন। প্রতিটি কাস্টমারের জন্য ফলো-আপের আলাদা সময়সূচি তৈরি করুন। একটা এক্সেল ফাইল মেইনটেইন করতে পারেন। এছাড়াও গুগল ক্যালেন্ডার ফলো-আপের সময় মনে করে দিতে সাহায্য করবে। ব্যক্তিগতকৃত ফলো-আপ করুন। কাস্টমারের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতকৃত ফলো-আপ করুন। আপনার কাস্টমারের ধরন এবং আগ্রহ বুঝতে হবে। ইমেল, ফোন কল অথবা সরাসরি দেখা করা, যার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাই এপ্লাই করুন। ধৈর্য ধরুন। মনে রাখবেন, সেল একদিনেই জেনারেট হয় না। সেল জেনারেট হতে সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরুন এবং নিয়মিত ফলো-আপ করতে থাকুন। কাস্টমারের মতামত দিন। প্রতিটি ফলো-আপের পর কাস্টমারের মতামত নিন। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে তারা আপনার পণ্য বা সেবা পেতে আগ্রহী কিনা।